সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ধরনের রিউমার্স বর্তমানে বাংলাদেশে চলতেছে। আবার এক প্রকারের কথা বলতেছে সার্বিয়াতে কন্টাকে ভিসা করে দিবে। আবার অনেকেই দেখা যাচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ফেক ভিসার জন্য আপনার ফেরত যাচ্ছে। 2026 সালে এসে দাঁড়িয়ে আপনার কি আদৌ সার্বিয়া যাওয়া ঠিক হবে কিনা এবং কোন কোন জিনিসগুলোর প্রতি আপনার গুরুত্বপূর্ণভাবে খুব সতর্কতার সহিত নজর দিতে হবে, সার্বিয়ার সার্বিক পরিস্থিতি, সার্বিয়ার যে বাস্তবিকতাগুলা, কাজের কি পরিস্থিতি, বেতনের কি পরিস্থিতি, সাপ্লাই কোম্পানি এক্সেক্ট এক্সেক্ট আপনার টোটাল ইন প্রসেসিং যে সময়গুলো সেইগুলা এবং বাংলাদেশে প্রচলিত কিছু রিমার্ক যে বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্টের একটা ভিডিও, তার কারণ বাংলাদেশে বর্তমানে রিউমার্স চলতেছে সার্বিয়া কন্ট্রাকচুয়াল কাজ করে দিবে। আবার অনেকেই বলতেছেন সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, সার্বিয়া আর বাংলাদেশ থেকে লোক নেবে না। আবার একদল লোক বাংলাদেশ এয়ারপোর্টে ফেক ভিসার জন্য আপনার ফেরত যাচ্ছে। এবং সেই সাথে বাংলাদেশের থেকে আপনি 2026 সালে সার্বিয়াতে আসবেন কিনা, এখানকার যে সার্বিক পরিস্থিতিগুলা এবং যে সত্য বাস্তবিকতাগুলা, সেই জিনিসগুলা কি, যে বিষয়গুলো জেনে শুনে তারপর আপনার স্টেপ নেওয়া দরকার। সো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আমি সবকিছু তুলে ধরার চেষ্টা করবো। আশা করি নাটেন ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচটা বেল আইকন টিপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক, বাংলাদেশ থেকে নাকি সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। এই বিষয়টা আসলে কতটুকু সত্য? আপনি যদি অনলাইন স্ক্রল করেন বা বিভিন্ন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক যেখানেই যাবেন, সেখানে এখন একটি কথাই চলতেছে, সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সার্বিয়ার ভিসাটা যে বন্ধ হয়ে গেছে, এই সব অনলাইন ভিত্তিক খবর ছাড়া আপনারা সার্বিয়ার যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে বা পোর্টালগুলো রয়েছে বা সার্বিয়ার যে গভর্নমেন্ট রয়েছে, সেখান থেকে কি আদৌ এরকম কোনো অ্যানাউন্সমেন্ট আসছে কিনা সেটা আগে মেক শিওর করেন। আমি উদাহরণস্বরূপ যদি বলতে চাই, আপনার হাঙ্গেরি গভর্নমেন্ট স্পষ্টভাবে বলে দিয়েছে আপনার এশিয়া ভিত্তিক কোনো দেশ থেকে তারা লোকজন নিবে না। এবং আপনারা বিগত দিনে যে প্রবলেমটা ক্রোয়েশিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, মানে বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে না এক্সেক্টা এক্সেক্টা, বাট সেটা সবার জন্য। সার্বিয়ার ভিসা এখনো খোলা রয়েছে, তবে বর্তমানে বাংলাদেশে এক প্রকার অসাধু ব্যবসা আমি বলবো, যারা ফেক ভিসার বিজনেস করতেছে, আমি একটু পরে ক্লিয়ার করব, তাদের জন্য দেখা যাচ্ছে এখন এই রিউমার্সটা চলে আসতেছে যে সার্বিয়ার ভিসাটা বন্ধ হয়ে গেছে। বাট বিষয়টা কিন্তু সত্য না। সার্বিয়াতে লোক আসতেছে, তবে আগের থেকে এখন একটু আপনার হিউজ পরিমাণ আমি বলবো যে যাচাই বাছাই করা হচ্ছে। তার কারণ এখানে আসার পর অনেক লোক এখান থেকে গেম দিয়ে চলে যায়। আবার সার্বিয়ার বেশিরভাগ কোম্পানি হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি, তারা সরাসরি কোনো লোক নেয় না, তারা কোনো একটা এজেন্সির কাছে কন্ট্রাক্ট দেয়, তারা বেছে বেছে লোক নিচ্ছে। বিভিন্ন ধরনের মানে যে জটিলতা, সেগুলোর মধ্য দিয়ে সার্বিয়ার ভিসাটা যাচ্ছে। বাট মানে সবচেয়ে বড় যে আশার বাণীটা, সেটা হচ্ছে সার্বিয়ার ভিসা হচ্ছে, তবে মানে খুব বেছে বেছে হচ্ছে, এরকম একটা পর্যায়ে চলে গেছে। তার কারণ এখানে আসার পরে সবাই গেম দিয়ে চলে যায়। আপনারা সবাই জানেন নন সেনজেন মুক্ত যতগুলো দেশ রয়েছে তার ভিতরে সার্বিয়া একমাত্র একটা দেশ যে এখান থেকে ইজিলি সেন্ট্রাল ইউরোপে মুভ করা খুবই 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 সহজ, যার জন্য এই পথটাকে তারা বেছে নেয়। সো আমি এখন বলবো যে আপনার কি করার দরকার, রিউমার্সে কোনো কান দেওয়ার দরকার নেই। সার্বিয়া ভিসা চালু রয়েছে, তবে আপনি ভালো একটা মাধ্যম দিয়ে, ভালো একটা এজেন্সি দিয়ে তারপর আপনি আবেদন করেন, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। আপনার এখন যে প্লাস পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে, মানে ওই যে এক কথা আমি বলবো যে যেরকম চিনি ঠিক সেরকম মিষ্টি, মানে প্রবাদ বাক্যে যেভাবে বলে, এখন যেভাবে বাছাই করতেছে এর মানে আপনার ভীত হওয়ার কোনোই কারণ নেই। তার কারণ আপনি এখন যতটা বাছাই করতেছে, ঠিক আপনার ভিসাগুলো মেক শিওর হবে। বিগত দিনে যেরকম আপনার ফেক ভিসার ছড়াছড়ি, এই সকল যে প্রপাকাণ্ডা, এর হাত থেকে আপনি বাঁচতে পারবেন। তার কারণ এখন কোম্পানি যাচাই করতেছে, আপনার ওয়ার্ক পারমিট যাচাই করতেছে, সরজমিনে সার্বিয়ার যে ইমিগ্রেশন অফিসার গুলো রয়েছে তারা গিয়ে গিয়ে চেক করতেছে যে আদৌ এই কোম্পানিতে লোক নেওয়ার ক্ষমতা রয়েছে কিনা, তারা ঠিকভাবে বাসস্থান দিতে পারবে কিনা, তাদের কোম্পানি ট্যাক্স ভ্যাট এভরিথিং সবকিছু ক্লিয়ার রয়েছে কিনা, সবকিছু যাচাই বাছাই করে অনলাইন অ্যাপ্রুভাল দিচ্ছে, ভিসা দিচ্ছে। এটা আপনার জন্য আমার জন্য ভালো। বাট এজেন্সি অসাধু যারা ব্যবসায়ী, যারা ফেক ভিসার বিজনেস করে, তাদের জন্য একটা মাথা ব্যথার কারণ। তার কারণ তারা মানে ঢোল পিটিয়ে বলতেছে সার্বিয়া ভিসা বন্ধ হয়ে গেছে, বিষয়টা আসলে সত্য না। সো এমত অবস্থায় আপনি কি করবেন? আমি বলবো যে রিমার্সে কান্না দিয়ে ভালো একটা মাধ্যম দিয়ে আপনি সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন। তার কারণ সার্বিয়াতে নন সেনজেনভুক্ত যতগুলো দেশ রয়েছে তার ভিতর থেকে আলহামদুলিল্লাহ ভিসা রেশিও আমি ভালো বলবো। তবে বাংলাদেশে একটা নিউজ এবং যে জিনিসটা বড় আকার ধারণ করে ফেলছে, যে বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই সার্বিয়ার ফেক ভিসার কারণে আপনার বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারেনি। কথাটা সত্য। বাংলাদেশে এরকম ফেক ভিসা, হাতে বানানো ভিসার এজেন্সির কোনো অভাব নেই। আপনি যদি 50টা এজেন্সি ঘুরেন, আমি চোখ বন্ধ করে বলে দিব 45টা এজেন্সি আপনার এরকম ফেক ভিসার কাজ করতেছে। বাদ বাকি 5টা এজেন্সি আপনি বেছে বেছে যদি বের করতে পারেন, তারা ভালোভাবে কাজ করতেছে। যে প্রবলেমটা আগে হতো এরকম, যে আপনাকে তারা বাংলাদেশ থেকে কোনোভাবে ফেক ভিসা দিয়ে বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে বের করে দিত, দেন তারপর আপনার দুবাই বা অন্য খান থেকেও তারা পার করে দিত। বাট সার্বিয়ার ইমিগ্রেশনে আসার পর বা সার্বিয়ার এয়ারপোর্টে আসার পর আপনাদেরকে ফেরত দিত। বিগত দিনে আপনারা সবাই জানেন, মোটামুটি কয়েক মাস আগে এরকম হয়েছে যে সার্বিয়ার এয়ারপোর্ট থেকে 22 জন লোককে ফেরত দিছিল। তারা ঠিক এই যে আমি কথাটা বললাম, এই অবস্থার শিকার হয়েছিল। তারা কোনোভাবে বাংলাদেশ থেকে এবং দুবাই থেকে বা অন্যান্য খান থেকে পার হয়ে আসছিল ঠিকই কন্ট্যাক্টের মাধ্যমে, বাট সার্বিয়া এয়ারপোর্টে আসার পরে তাদের ফেক ডকুমেন্টেশন বা এবং ফেক ভিসার কারণে তারা ব্যাক গেছে। বাট এটার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কিন্তু আপনার এজেন্সি, যারা আপনার আমাদের মতো যারা ভিসা প্রত্যাশী ভাইরা রয়েছে তাদের উপর চাপিয়ে দিয়েছিল। বিষয়টা আপনারা জানেন। সো এখন আপনি কি করবেন? ফার্স্ট অফ অল আমি বলবো
যে আপনি ভালো একটা মাধ্যম খুঁজে বের করার চেষ্টা করেন, ভালো একটা মাধ্যম। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই ভালো মাধ্যম আমি কোথায় পাবো? আবার অনেকে আমাকে বলেন যে ভাই আপনি একটা এজেন্সির নাম বলে দেন। ভাই আমার কাছে যে এজেন্সিটা ভালো সেটা 2 দিন পর আপনার সাথে বিট্রে করবে না, এটার কোনো সিউরিটি আমি দিতে পারবো না। তবে ভালো এজেন্সি চেনার কিছু সহজ উপায় যেগুলো আমার চ্যানেলে বিগত দিনে ভিডিও দেওয়া রয়েছে, সেই জিনিসগুলো আপনারা অনুসরণ করতে পারেন। যাদের কথা কাজে মিল পাবেন, আমি যেভাবে আপনাদেরকে এক্সপ্লেনেশন করছি, যাদের মিল রয়েছে আপনারা তাদের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন। আশা করি এই 2টা বিষয় ক্লিয়ার। সো এখন যে বড় একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে ভাই আমি তো কন্ট্রাকচুয়াল কাজ করতেছি, আমার কন্ট্রাকচুয়াল ভাবে হবে কিনা? না ভাইয়া, কন্ট্রাকচুয়াল বলতে কোনো কিছুই নেই। এই যে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ফেরত দিছে, কন্ট্রাক্টে কোনো গরমিল রয়েছে যার জন্য বাংলাদেশ এয়ারপোর্ট তারা ক্রস করতে পারেনি। বাট যদিও ক্রস করে যেত, মানে ইন কেস তারা যদি কোনোভাবে সার্বিয়াতে পৌঁছে যেত, সার্বিয়া এয়ারপোর্ট থেকে ফেরত দিত, দিন শেষে আপনার এজেন্সি আপনাকে দোষারোপ করতো, আপনার টাকা পয়সা সবকিছু তারা হাতে নিত মাত্র 10 থেকে 15 টাকার একটা ভিসা দিয়ে। সো আমি বলবো যে আপনি 2026 সালে এসে অবশ্যই সচেতন হবেন, যে দেশে যাবেন সেই দেশ সম্পর্কে খোঁজ খবর রাখবেন। তো চলুন এবার কথা বলা যাক যে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতিগুলো সেগুলো কেমন চলতেছে, এবং 2026 সালে আপনি সার্বিয়া আবেদন করবেন কিনা, এটা আপনার জন্য যুক্তিযুক্ত হবে কিনা, এবং ভালো মাধ্যম আপনি কিভাবে খুঁজে বের করবেন সে বিষয়গুলোকে নিয়ে। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার ফার্স্টে আমি আপনাকে যে জিনিসটা ক্লিয়ার করব, এক কথা একটা ভিডিওতে বললে এনাফ। প্রত্যেকটা ভিডিওতে ঘুরিয়ে ফিরে এক কথা বলার কোনো মানে হয় না। সো আমি বলবো যে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি, আপনার 99% সাপ্লাই কোম্পানি, এখানে আপনি আসলে কি কি সাফার করবেন, আপনার স্যালারিটা তুলনামূলক কম হবে, আপনি টিআরসি কার্ডের যে নিশ্চয়তা সেটা আপনার মানে অনেকটাই কম হবে। আবার এমন অনেক ভালো কোম্পানি রয়েছে সাপ্লায়ার যারা আপনাকে টিআরসি কার্ড করে দিবে এবং ভালো কাজ দিবে, এবং আপনার যে অপরচুনিটিস গুলা সবগুলো আপনাকে ভালোভাবে তারা মানে দিবে। সো আমি বলবো ইটস ডিপেন্ডস অন লাক। আপনি যদি আপনার ভাগ্যের সাথে খেলতে চান তাহলে আপনি সার্বিয়াতে এসে ভালো একটা কোম্পানি পেতে পারেন। বাট যদি আপনার গোলটা এরকম থাকে আপনি সার্বিয়াকে হাব হিসেবে ব্যবহার করে আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ হবেন, তাহলে আমি বলবো যে এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন বা যে এজেন্সিতে আবেদন করতেছেন তাকে অবগত করবেন। তাহলে সে আপনাকে এরকম একটা মানে কাজী বা এরকম একটা ভিসার ব্যবস্থায় তারা করে দিবে, যেখানে আসার পর আপনি এখান থেকে অন্য দেশে চলে যাবেন। কথাটা কেন বলতেছি, আপনার এখানে কাজ করার উদ্দেশ্যে আসার পর এখান থেকে আপনারা ভেগে গেলে আমার পরবর্তী যে ভাইয়েরা এখানে আসবে তাদের প্রবলেম হচ্ছে। সার্বিয়ার ভিসা কিন্তু বন্ধ না, তারা স্ট্রিক্ট করতেছে, নিয়মগুলো কঠিন করতেছে। আপনি বিগত 1 বছর বা 2 বছর আগের দিকে তাকান, সার্বিয়ার ভিসা একদম ডাল ভাতের মতো ছিল। বাট তারা ডে বাই ডে নিজেদের ডিজিটালাইজড করে এবং তাদের যে ভিসা ব্যবস্থাটা তারা দিন দিন কঠিন করতেছে। ইন ফিউচারে আমাদের ভুলের কারণে এই জিনিসগুলো আরো কঠিন হবে। সো আমি বলবো যে সবকিছু জেনে শুনে তারপরে আপনি ডিসিশন নেন। আপনার কপাল যদি ভালো হয়, আপনার এজেন্সি যার মাধ্যমে আপনি আবেদন করতেছেন সে যদি ভালো হয়, তাহলে আপনি এখানে এসে ভালো কাজ বাজ ভালো অপরচুনিটিস পাবেন। আদারওয়াইজ আপনি পাবেন না, এখান থেকে গেম দিয়ে আপনার অন্যখানে চলে যেতে হবে। তার কারণ সার্বিয়ান যে সকল কোম্পানি রয়েছে তারা এই হ্যাসেল গুলা নিতে চায় না। বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন, তারা কেন সাপ্লায়ারের মাধ্যমে লোক নেয়, প্রশ্নটা কি আপনার মনে আসতে পারে না? আমি জানি আপনি যদি সার্বিয়ানে ঘাটাঘাটি করেন এই প্রশ্নটা আপনার মনে অবশ্যই আসবে। তার কারণ কেন সাপ্লায়াররা সব সময় এরকম হয়, বা কেন সার্বিয়ান কোম্পানিগুলো সাপ্লায়ার মাধ্যমে লোক নেয়? ফার্স্ট অফ অল একটু বোঝার চেষ্টা করবেন একটা কোম্পানি তাদের ট্যাক্স বেট ঠিক আছে কিনা, তাদের কতটুকু যোগ্যতা রয়েছে, তাদের অপরচুনিটিস, তাদের বিগত দিনের হিস্ট্রি, এখানে কতজন লোক নেওয়ার ক্ষমতা রয়েছে, আপনাকে ঠিকভাবে তারা বাসস্থান দিতে পারবে কিনা, আপনাকে স্যালারি দিতে পারবে কিনা, এভরিথিং সবকিছু মেক শিওর করে গভর্নমেন্টের কাছে আবেদন করে আপনাকে এখানে আনবে। আপনার সব রেসপন্সিবিলিটি সেই কোম্পানিটা নিবে। বাট আপনি এখানে আসার পর আপনি জানেন আপনি এখানে থাকবেন, আপনি ভেগে চলে যাবেন সেন্ট্রাল ইউরোপে। তাহলে যখন আপনার টিএসসি কার্ড বা ওই গভর্নমেন্টকে যখন জবাবদিহিতা করতে হবে যে কিছুদিন আগেও তুমি 10টা কর্মী নিয়ে আসছো, সেই কর্মীগুলো কোথায়, তাদের টিআরসি কার্ড কেন করতেছো না, তাহলে কোম্পানি কোন একটা পর্যায়ে আপনাকে নিয়ে রিস্ক নিবে, আপনি এখানে আসার পরে চলে যাবেন। এই একটা কারণে আপনার সার্বিয়ার যে বিশিষ্ট কোম্পানিগুলো রয়েছে, রিলায়েবল কোম্পানিগুলো রয়েছে, তারা ছাড়া মোটামুটি অন্যান্য যে কোম্পানি রয়েছে তারা বেশিরভাগই আপনার তাদের যে মানে কর্মী নেওয়ার যে প্রক্রিয়াটা সেটা মানে টোটালটাই আপনার সেই দেশের এজেন্সি বলে আমরা বাংলাদেশে যেটাকে বলতেছি সাপ্লায়ার, তাদের হাতে তুলে দেয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। বাট সার্বিয়ার সার্বিক পরিস্থিতির ক্ষেত্রে আমি বলবো যে সার্বিয়ার সার্বিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো রয়েছে, অনেক ভালো রয়েছে। তার কারণ এখানে আসার পর বিগত দিনে যেরকম বাঙালি কমিউনিটি কম ছিল, এখন বাংলাদেশি কমিউনিটি হচ্ছে এবং একে অপরের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। কেউ কাজ না থাকলে অন্য একটা ভাই এসে কাজের ব্যবস্থা করে দিচ্ছে, বিভিন্ন ধরনের হিউজ পরিমাণ ভালো অপরচুনিটিস পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউরোপে আসার যে আপনার স্বপ্নটা সেটা